অগজে তুমি মদিনাওয়ালা, আমার ফরিয়াদ শুনো না। অগজে তুমি মদিনাওয়ালা, আমার ফরিয়াদ শুনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে বলুন, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. সকলে মুহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে. আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
পয়দা তিনি সোনার মদিনা নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আছে কানে শুনি জীবনে নবী দেখলাম না নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زمین و زمان تمہارے لیے یا رسول اللہ یا حبیب اللہ زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے جائیں گے قبر میں تمہارے لیے اٹھیں گے حشر میں تمہارے لیے بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ خدا چاند ہے اور ستارے محمد تجھے دیکھتا ہے اگر نور محمد بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئی بطون سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئی بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ صلوا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ সবাই এক আওয়াজে উচ্চ স্বরে সবাই বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আর মোহাব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপস্থিত আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কুইন এলিজাবেথ হল ওয়েলহাম হলে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বুজুর্গান দ্বীন, হযরতে উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে এই যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে, লেস্টার থেকে, ব্রাডফোর্ড থেকে, বেডফোর্ড থেকে, লন্ডন থেকে, নিউ কাসেল থেকে, ম্যানচেস্টার থেকে, সাউথফোর্ড থেকে, বিশেষ করে ওয়ার্ল্ডহাম বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দানেশীন আমার মা ও বোনেরা, আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে সালাম দেওয়া এবং মুহাব্বতে সালাম নেওয়া উভয়টা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, মুহাব্বতের সহিত যদি আপনি ওয়া আলাইকুম সালাম বলেন, একদিকে বলার কারণে সুন্নত আদায় হলো এবং জবাব দেওয়ার কারণে ওয়াজিব আদায় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও আমি সালাম দিচ্ছি, সালাম যেখানে আদান প্রদান হয় সেখান থেকে শয়তান দূর হয়ে যায়। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম কুইন এলিজাবেথ হল থেকে আজকের এই সুন্নি সমাবেশ থেকে মহান রব্বুল আলামিনের তারিফ, প্রশংসা, গুণগান করি, যিনি আজকের এই মাহফিলে আমি আবু সুফিয়ান আল কাদিকে বক্তা হিসাবে, হাজার হাজার সুন্নি জনতাকে শ্রোতা হিসাবে, মা ও বোনদেরকে আজকের এই সুন্নি সমাবেশে, ইসলামিক সমাবেশে, কোরআনের সমাবেশে, হাদিস শরীফের সমাবেশে, সুন্নিয়তের সমাবেশে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ, প্রশংসা, গুণগান, সালাত ও সালাম পেশ করি সেই মহান সৃষ্টির সেরা প্রথমে, যিনি না হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবী, মহান হাবিব, সৃষ্টির সেরা নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু রয়েছে, যা আপনারা, যিনি ঘোষণা দিয়েছেন জনাব আফরুজ চৌধুরীর মুখে আপনারা শুনতে পেরেছেন। বিশেষ করে সভাপতি সৈয়দ মুস্তাক সাহেব বলেছেন, আমার একটি বিষয় রয়েছে, যেই বিষয়টি পোস্টারের মধ্যে লিখে দেওয়া হয়েছিল, কবর ও হাসর। আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সাথে সাথে আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আপনারা এই মুহূর্তে কি কবরের মধ্যে রয়েছেন, না হাসরের মধ্যে রয়েছেন, না দুনিয়ার মধ্যে রয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আর একটু সাউন্ড দিয়ে বলেন, কোথায় রয়েছেন? দুনিয়ার মধ্যে যখন রয়েছেন, দুনিয়ার থেকে আপনারা কি সব সময় থাকবেন না চলে যাবেন? আওয়াজটা বোঝা যায়, অনেক ইচ্ছা করে থেকে যাবেন। আওয়াজটা দিবেন তো। বিষয়বস্তুর উপরে ওয়াজ করা বড় কঠিন। আমার সামনে তেমন কোন কোরআনুল কারীম আমার সামনে নেই। ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি। যদিও ছোট একখানা কিতাব হয়েছে,
আমার লিখিত কিতাব মাকামে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরোখানা কিতাব আমি এখানে এনেছি, তারিখে হাবিবিল্লাহ। এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে। আপনাদেরকে আবারও প্রশ্ন করি, আপনারা কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন? আপনারা কি ইচ্ছা করে চলে যাবেন না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন? আপনাদেরকে যখন আল্লাহ নিয়ে যাবেন, তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? চিৎকার দিয়ে বলুন কে? আপনি ইচ্ছা করে আসেননি, ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন? আমরা সবাই কার ইচ্ছায় আসলাম? কার ইচ্ছায় চলে যাব? তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? চিৎকার দিয়ে বলেন, হুকুম চলবে কার? আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না? আগে আমাদের শপথ অনুষ্ঠান হোক, আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে 60, 70, 80, 90 বছর, এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলবো, কোন রাস্তার মধ্যে চলবো, সেই পথ, সেই মত, সেই অবস্থান আমাদেরকে দিয়েছেন কে? ভাইরা আমার, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ, এবং এই পৃথিবীতে বান্দা তার প্রিয় বান্দা হবে যদি বান্দা তার খালেককে চিনতে পারে। বান্দা সে যদি আল্লাহর শুকর, আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারে, তিনি হয়ে যাবেন আল্লাহ ওয়ালা। যদি বলুন কি ওয়ালা? আওয়াজটা আর একটু মহব্বতে দিবেন। বাংলাদেশে 20-25 হাজার শ্রোতা হয়তো, এই জন্য আজকে ওয়ার্ল্ডাম, বিশেষ করে কুইন এলিজাবেথ হল, বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানি সুন্নি মুসলমান ভাইয়েরা, বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমার কতই আনন্দ পাচ্ছি, কতই আল্লাহর শুকর আদায় করতে পারছি। চিন্তা করলে মনে হয় যুক্তরাজ্যের জমিনে রয়েছি, পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশে ওয়াজ করতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের দেশের প্রেম আপনাদের অন্তরে আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পাঠিয়েছেন তার জমিনে, তার পথে আন্দোলন করে, তার পথের মধ্যে শ্রম দিয়ে, তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে, তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখিরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে আমরা চিনতে চাই, আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে, উসিলার প্রয়োজন রয়েছে। সেই উসিলা হচ্ছে, সেই মাধ্যম হচ্ছে, সবাই বলুন মুহাম্মাদুর। আরো জোরে বলুন না মুহাম্মাদুর। আল্লাহ এক, এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন। সবাই বলুন দুনিয়া আখিরাতের বাদশা মুহাম্মাদুর। এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি? কোনো ফাঁক ফুক দিলাম নাকি? মহান রব্বুল আলামিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি না রসুলের মাধ্যমে? রসুলের উপর আল্লাহ রাব্বুল আলামিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন, যে কিতাবের নাম বলুন আল কোরআন। জোরে বলুন কিতাবটির নাম কি? যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ? আর এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে, ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহ ওয়ালা হয়ে যায়, নবী ওয়ালা হয়ে যায়, ওলি ওয়ালা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা? আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই, এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয়, অবশ্যই আমরা খালি হাতে চলে যাব।
আর খালি হাতে যদিও চলে যাই, আমাদের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আমাদের জিন্দেগীর ইতিহাস, জিন্দেগীর ঘটনাগুলি লিখতেছেন, ক্যাসেট করতেছেন। আমরা যেন এমন ভাবে কবরে যাই, এমন ভাবে হাসরের ময়দানে উঠি, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের হুকুম আমার আপনার এই জিন্দেগীর মধ্যে, জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? আপনারা কি করতে চান না এখন থেকে শুরু করতে চান? এখন থেকে আপনি এখন 1 বলবেন, 2 বলার সময় নেই, 3 বলবেন, 4 বলার সময় নেই, 1 বলবেন, 2 বলার সময় নেই। মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর পরোয়ানা আসতে পারে কি পারে না? মৃত্যুর পরোয়ানা পাঠাইবার মালিককে। যদি তিনি এই মুহূর্তে কেউ মৃত্যুর পরোয়ানা পাঠিয়ে দেন, কোন আন্দোলন করার ক্ষমতা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম কোন আন্দোলন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার পৃথিবী, আমার আসমান, আমার জমিন, আমার সবকিছু, আমি আমার জমিনের মধ্যে 1 নম্বর জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আমি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি জানেন? আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত। 7টি জমিন বলেন আর 7টা আসমান বলেন। এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার মাধ্যমে সুন্দর করে, উচ্চ করে, পজিশন দিয়ে 1 নম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইনসান আমরা, সেই মানুষ আমরা, কিয়ামত পর্যন্ত যদি সিজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহর শুকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? আরো জোরে বলুন, সম্ভব হবে? মহান আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে অন্য কোন জাতি করে, অন্য কোন জাতের মধ্যে, হায়াওয়ানের মধ্যে জানোয়ার করে, পাখি করে, বাঘ করে, কুকুর করে, ইত্যাদি জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে, কিন্তু কোন জাতের মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি। তিনি এমন একটি জাতের মধ্যে, এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, পজিশন দিয়েছেন, যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানব কার? আরো জোরে বলুন কার? যদি আল্লাহর ইচ্ছা যদি কেউ না মানে, আল্লাহ কি তার উপরে খুশি হবে না বেজার হবে? আল্লাহ যদি বেজার হয়ে যায়, আপনার কি স্বপ্ন যুগ হলো কি জান্নাতে যাওয়া যাবে নাকি? মুঠো হবে না, কখনো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাফসীরে রুহুল বায়ানে দেখি, তাফসীরে রুহুল বায়ানে আমি নিজেই পড়ি, তাফসীরে আব্বাসীর মধ্যে পড়ি, তাফসীরে কবীরের মধ্যে পড়ি। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে তাফসীর করেন। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে দেখি, তাফসীরে নাঈমের মধ্যে দেখি, তাফসীরে রাজবীর মধ্যে দেখি, তাফসীরে আজিজের মধ্যে দেখি। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার মুহাম্মদের সহিত বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমলের মধ্যে 190টি সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা বলেন, আপনারা সওয়াব চান কি চান না? আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ আছে কিনা? গুনাহ মাফ করতে হলে বিপরীত কি ফিট করতে হবে? নেক ফিট করতে হবে, সওয়াব ফিট করতে হবে। সবাই জোরে শুনি বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহর একটি তাফসীর হচ্ছে, গোটা কোরআন শরীফ
তাওরীত, জবুর, ইনজিল এই 4টি কিতাব তেলাওয়াত করলে যত সওয়াব হবে, কোরআন শরীফ পড়লে তার চাইতে 3 গুণ বেশি সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গোটা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হবে, তাহলে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করলে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আর একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে যত সওয়াব হবে, আলহামদুলিল্লাহ পড়লে তার 3 গুণ বেশি সওয়াব হবে। আর বিসমিল্লাহ শরীফ পুরা উচ্চারণ না করে যদি একবার কোন মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লাহর বা শব্দ মুখে যদি উচ্চারণ করে, গোটা বিসমিল্লাহ পড়লে যত সওয়াব হবে, একবার বা শরীফ উচ্চারণ করলে তত সওয়াব হবে। চিৎকার কি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আগেই বলেছেন, এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ, আমাদেরকে ইচ্ছা করে তিনি পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবীর থেকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জিন জাতিকে, আমি সৃষ্টি করেছি এবং ইনসান জাতিকে। এই দুটো জাতিকে একমাত্র আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি সুন্দর করে আমার জমিনের মধ্যে আমার বান্দারা আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন সন্তান যদি তার পিতার কথা মানে, পিতা কি বেজার হয় না খুশি হয়? কোন সন্তান যদি তার মায়ের কথা মানে, তখন কি মা বেজার হয় না খুশি হয়? আর আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা শুনে, আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মতো তার জীবনকে বাস্তবায়ন করে, আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে যদি পরিচালনা করে, আমার আল্লাহ বলে, বান্দারে জীবনে তুই আমাকে দেখলি না, আমাকে তুমি দেখলে না। হ্যাঁ বান্দা, আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার পরিচয় পেয়ে আমি মহান আল্লাহকে যখন তুমি স্বীকার করেছো, আমি তোমার জন্য আজকানা ব্যস্ত রিজার্ভ রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, এই পৃথিবী আখিরাতের সমতুল্য 1 সেকেন্ড নয়। এই পৃথিবী ক্ষুদ্র একটি সময়। আল্লাহর প্রিয় নবী এজন্য পৃথিবীকে তিনি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম, এই দুনিয়া এমন একটি দুনিয়া, যে দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করার একটি স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নিবে। আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায়, সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। চিৎকার কি বলেন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোন নারী হোক, কোন পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতুল ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনিসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রাসূল বলেন, উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায়, অবশ্যই তুমি জাহান্নামী। আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও, তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন, আপনারা কি বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন, ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমাদেরকে আমলনামা দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, মালিক কে?
আর এই ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে এই ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলুন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো? আশ্চর্য হয়ে গেল। একটু জবাব দেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা? তাহলে একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলেন, উম্মত তোমরা যদি নিজের জীবনকে জিরো থেকে যদি হিরো করতে চাও, ডাউন থেকে যদি উচ্চ মুকাম সৃষ্টি করতে চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। আমার প্রতিটি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবী হয়েছেন? কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন? এটা আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী বলা হয় তাদেরকে যারা রাসূল মেনেছেন, সাহাবী বলা হয় তাদেরকে যারা রাসূল বুঝেছেন, সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে যারা রাসূল পেয়েছেন, পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন, তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে? কেমন ভালোবাসতেন? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন। মাতৃভূমি থেকে, মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে যাবেন। যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 ঈমানদার মুসলমান মুত্তাকিন ফরেজগার ওলি গৌস কুতুব ফকির দরবেশ সকলের ঈমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাত্রির সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঈমানদারের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে যেই ভালোবাসা রাসূলকে দেখিয়েছেন, তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না। চিৎকার দিব সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি আমার মায়ের দেশ, আমি আমার বাবার দেশ, আমি আমার দাদার দেশ মক্কাতুল মুআজ্জামা, মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। যদি আমি হিজরত করি, আবু বকর তুমি আমার সঙ্গী হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কোন দিন হিজরত করবেন, কোন মাসে করবেন, কি সকাল বেলায় করবেন, না সন্ধ্যায় করবেন, না গভীর রজনীর মধ্যে করবেন, না দিনের মধ্যে করবেন, না ঠান্ডার সিজনে করবেন, না গরমকালে করবেন, না গ্রীষ্মকালে করবেন, না বসন্তকালে করবেন, কোন অবস্থায় করবেন, কোন দিন করবেন, কোন মাসে করবেন, তার নির্দিষ্ট করে বলেনি। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করার টাইমে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী, আমি হিজরত করব, আমি রাত্রের আঁধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব। আলী, তুমি আমার বিছনার মধ্যে শুয়ে থাকবে, কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে থাকবে। আলী,
কাফিররা তোমাকে মারার জন্য চেষ্টা করবে, কিন্তু তোমাকে মারতে পারবে না। আলী, আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে, আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। সকাল যখন হয়ে যাবে তুমি তাদের আমানতগুলা তাদের কাছে পৌঁছাই দিবে। এতে প্রমাণ হলো হযরত আলী যদিও নবীর বিছনার মধ্যে ঘুমিয়ে যায়, তারপর আলীকে মারা যাবে না, যেহেতু যদি আলী মরে যাইতেন আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেররা যে আলীকে মারতে পারবেন না এটা নবী জানে কি জানে না? আওয়াজটা ডাউন হয়ে গেল, উচ্চ সুরে বলেন নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? কারণ নবীর টিচার তো কোনো ব্যক্তি নয়, নবীর টিচার কোনো ফেরেশতা নয়, নবীর শিক্ষক কোনো মানুষ নয়, নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ যার শিক্ষক তার এলেমের কি কমতি আছে নাকি? হযরত আলী জীবনকে ভয় না করে তিনি রাসূলুল্লাহ পালঙ্কের মধ্যে তিনি শুয়ে পড়লেন, বিছনার মধ্যে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়ল কাফেররা প্রবেশ করে দেখেন ওই চৌকির মধ্যে নিশ্চয়ই মুহাম্মদ ঘুমিয়ে আছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্বলখানা উঠি তারা দেখলেন মুহাম্মদের স্থানে শুয়ে আছেন শের খোদা হযরত আলী। কাফেররা বলল, আলী, আমরা তো ইচ্ছা করলে তোমাকে জমা করে দিতে পারি বা তোমাকে জমাই করে দিতে পারতাম। আলী, তুমি কেন এই বিছনার মধ্যে শুয়ে আছো? হযরত আলী চোখের পানি ছেড়ে বলে, কাফেররা, তোমরা এখনো পর্যন্ত আমার হাবিবকে চিনতে পারোনি, আমার নবীকে চিনতে পারোনি। আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন, ঈমান পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, আগামী দিন সকাল বেলায় মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ তাও আমাকে বলেছেন। তবে বুঝা গেল একদিকে আমি রাসূলুল্লাহর পেটের মধ্যে ঘুমাবো, আর সকাল বেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? তবে ভাইয়েরা আমার, কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি কেউ আমাকে জমা করে দিবে, আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি, বিশেষ করে সভাপতিকে যদি বলি আপনি একটু আমার পালকে ঘুমান, উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই, আমার জান বাঁচা ফরজ, বসবে না, থাকবে না। আর সাহাবায়ে কেরাম জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি ওয়াক্তে প্রস্তুত ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী হিজরত তিনি শুরু করলেন। আল্লাহর পেয়ারা নবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন। চলে যাওয়ার টাইমে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গেলেন। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবী গিয়ে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, ইয়া আবু বকর করে যখন ডাক দিলেন, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্যারা নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আবু বকর, তুমি রাত্রে এমন সময় আমি এসেছি, নিশি রজনীর মধ্যে এসেছি, যেই টাইমে মানুষ একটু ঘুমায়, ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম। বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার 2-3 মিনিটের প্রয়োজন, কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করি ইয়া রাসূলুল্লাহ বলতে পেরেছো? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর, আপনি আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন, কোন দিন হিজরত করতে হবে তা আপনি নির্দিষ্ট বলেন নেই। হুজুর, আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম। আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুহাব্বত। যারা রাসূলুল্লাহর মুহাব্বত করে
তারা অবশ্যই আল্লাহর মহব্বত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন রাসূলুল্লাহ কার রাসূল? আরো জোরে বলুন না, কার রাসূল? ওনাকে রাসূল করে পাঠিয়েছেন কে? ওনাকে হেফাজত করার দায়িত্ব কার? ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার? ওনাকে ভালোবাসার দায়িত্ব কার? আমরা যদি রাসূলকে ভালোবাসি, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এজন্য ভাইয়েরা আমার, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এমনই ভালোবাসতেন, যারা রাসূলকে পৃথিবীর বুকে এমনি ভাবে ভালোবাসতে পেরেছেন তারাই হয়েছেন আখিরাতের জান্নাত পাওয়ার গ্যারান্টি সার্টিফিকেট তারা পৃথিবীর থেকে লাভ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ যখন পড়বেন তখন এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন, মনে রাখবেন মনের দৃষ্টিকোণ থেকে যে রাসূল আমার দুরূদ শরীফ নিজ কান মোবারক দ্বারা শুনতে পারতেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনটি কথা মনে রাখবেন সব সময়। এক নম্বরে রাসূলুল্লাহর দরবারে মালায়েকা সমস্ত রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহর দরবারে উম্মতের সালাম পৌঁছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূলুল্লাহ যারা দুরূদ শরীফ পড়ে তাদের আওয়াজ নিজ কান মোবারক দ্বারা শুনে। তিন নম্বরে আমার নবী বলেন, আমি আমার উম্মতের যারা আশিক ক্লাস নাম্বার 1 যারা বেশি প্রেমিক তাদের দুরূদ শরীফের আওয়াজ আমি তাদের সামনে থেকে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কথা? আরো জোরে বলেন কয়টা? কেউ শুধু আমল করে একটা, ফেরেশতারা পৌঁছায় দেয়। ভালো কথা, আপনাদেরকে ধন্যবাদ। ফেরেশতারা পৌঁছেই দেয় রাসূলের দরবারে দুরূদ শরীফ, এটা সহিহ। কিন্তু রাসূল বলেন আমি দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনি, তাও সহিহ। রাসূল বলেন আমি উপস্থিত হয়ে আমার উম্মতের দুরূদ শরীফ শুনি, তাও সহিহ। বুখারী ও মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ আপনারা খুলে দেখুন, রাসূলুল্লাহকে আল্লাহ পজিশন দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি মদিনা থেকে আমাদের দুরূদ শরীফ আওয়াজ শোনেন এবং আবার যদি এখানেও এসে তিনি শোনেন, এই ক্ষমতা যদি রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে থাকেন, আপনাদের কোনো আপত্তি আছে? আওয়াজ বুঝে যায় কিছু কিছু আপত্তি আছে। একটু আমার মুসলমান ভাইয়েরা বলেন আপত্তি আছে? আরো জোরে বলেন কোনো অভিযোগ আছে? রাসূলুল্লাহকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? না আমরা কমিটি সিদ্ধান্ত করে ক্ষমতা প্রদান করলাম? যদি কাউকে ক্ষমতা প্রদান করতে হয় সেখানে অভিযোগ সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। রাসূলুল্লাহকে ক্ষমতা দেওয়ার মালিক আমরা নয়, রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়ে পরিপূর্ণ ক্ষমতাবান করে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জমিনকে উজালা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে উম্মতের কি অবস্থা হয়। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ করেছেন, সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম দামিময় শহর, বিশ্বের শ্রেষ্ঠতম উজ্জ্বল শহর, যে শহরে পা রাখা মাত্র 50,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের আমলনামায় প্রদান করে দেন। সেই শহরটির নাম হচ্ছে, সবাই উচ্চ কণ্ঠে আমার মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে আমার শ্রোতা ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলুন সোনার মদিনা। আরো জোরে বলুন কি মদিনা? সেই সোনার মদিনার পথে আপনারা যেতে চান কি চান না? সেই মদিনা শরীফ গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? গুনাহ মাফ হওয়ার সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন কে? যে শহরে আজকে এই যুক্তরাজ্যের জমিনে, ইংল্যান্ডের জমিনে, ওয়ার্ল্ডহাম এই জমিনে যদি কোনো মুসলমান যদি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়লে 10টা সওয়াব পাবেন, নেক পাবেন। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শরীফে রাসূলুল্লাহর নাম সংযুক্ত মসজিদে গিয়ে
একটা সিজদা যেন 50,000 সিজদার সওয়াব হয়ে যাবে। একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন 50,000 আলহামদুলিল্লাহ বলার নেক পাবেন। একবার যদি কোনো মতে গিয়ে যদি রসুলকে যদি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 50,000 ইয়া রাসূলুল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় বড় বাবারা, আমার নওজওয়ান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, কুচি কুচি বাবারা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমাদের নেক সওয়াবের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আপনারা যারা সোনার মদিনা গিয়েছেন সেখানে গিয়ে দেখতে পাবেন রাসূলুল্লাহর রওজা মুবারক। কি মুবারক? রওজা মুবারক। যেখানে সেই রওজা মুবারকের সামনে, সেই রওজা মুবারকের সামনে আপনারা যখন দাঁড়াইবেন, উপস্থিত হবেন, কিয়াম করবেন, সেই রওজা মুবারক যেখানে, এটার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এই হুজুরার মাধ্যমে আল্লাহ রসুল থাকতেন, অবস্থান করতেন। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নজির নেই যে যেখানে বসবাস করে তাকে সেখানে মাটি দিতে হবে, তাকে সেখানে রাখতে হবে, কবর দিতে হবে। এটা ইতিহাস বলে না, কোরআন হাদিস বলে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে তিনি পৃথিবীর জিন্দেগি কাটিয়েছেন, ওই ঘরের মধ্যে তার কবর শরীফ হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে বলতে হবে কবর, আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মুবারক। জোরে বলেন কবর। আওয়াজ দিয়ে বলেন না কবর। পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি? কিছু পার্থক্য আছে নাকি? কিছু নাকি? কিছু অনেক। কিছু বলতে গেলে আমরা আছি 10, রসুল হচ্ছেন 20। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসে মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়। আর সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আবার যখন মাগরিবের আযান হয় তখন ফেরেশতারা চলে যায়। আবার 70,000 ফেরেশতা নতুন করে রাত্রের মধ্যে নাজিল হয়। তাফসীরের মধ্যে আসে দিনে 70,000, রাত্রে 70,000। আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না। আজকে যারা আসলো কিয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না। এমনি ভাবে দিনে 70,000 রহমতের ফেরেশতা, রাত্রে 70,000 রহমতের ফেরেশতা আমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসে প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মুবারকে দিনে যদি 70,000 রহমতের ফেরেশতার আগমন করে, রাত্রে যদি 70,000 আগমন করে, 70 দুটোটা 70 যদি যোগ দেওয়া হয় কত হবে? আরো জোরে বলেন 1,40,000 ফেরেশতা দৈনিক দৈনিক বাধ্যতামূলক আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সেই সোনার মদিনার রাসূলের কদম মোবারকে যেতে চান কি চান না? আরো জোরে বলুন চান কি চান না? রাসূলের কদমে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এটা দরুদ শরীফ পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি नकीता खुदा तुझको मुझे दुनिया भी दे दे, न चाहता खुदा तुझसे तख्ते की चिरा भी दे दे। बलगल उला बिकमालिही जुड़े कशबत
حسنت جميع خصاله